আগে জয় জয়কার আপনি যদি বলেন তাহলে জয় জয়কার কাকে বলা যায় এটা নিয়ে গবেষণা করতে হবে। যেখানে ইলেকশন কমিশন, প্যারামিলিটারি সবই বিক্রি হয়ে বসে আছে, মানুষের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, পুলিশ টুটু জগন্নাথ আছে, ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নেই। আমার তো সেই দিন মনে পড়ছে যখন 2020 সালে, আমার ঠিক মনে 21 সালে 2021 সালে ম্যাড্রাসের একজন বিচারপতি, ম্যাড্রাস হাইকোর্টে মহামান্য বিচারপতি বলেছিলেন যে ইলেকশন কমিশনের এগেন্সে 302 মামলা হওয়া উচিত। আজকে আমি বলছি গণতন্ত্র হত্যা করার জন্য ইলেকশন কমিশনের এগেনস্টে মামলা করা উচিত। এরা গণতন্ত্রের হত্যাকারী, এরা মানুষের ভোট অধিকার প্রয়োগ করাতে পারছে না, এরা গণতন্ত্রকে ধ্বংস করছে। প্যারামিলিটারি আর এদের যারা অবজারভার যাদেরকে পাঠাচ্ছে তারা ওই লালবাজারে মিটিং করে, আপনাকে আমি মানিকতলার কথা বলছি, লালবাজারে মিটিং করে নোডাল অফিসার যে ছিল ইলেকশন কমিশনের লোকরা আর ওখানকার পুলিশ কমিশনার সবাই ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউশন করেছে। এই ধরনের মানিকতলা যে ভোট হয়েছে, অন্য অন্য 3টে জায়গায় যে ভোট হয়েছে, মানুষ নিজের অধিকারই প্রয়োগ করতে পারেনি। সেখানে রেজাল্ট নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, একটা হাই রাইজ বিল্ডিং মানিকতলাতে 980টা ভোট আছে, সেখানে 3টে অবধি মানুষ 9টা মানুষ বেরোয়নি ভোট দিতে গেলে, সেখানে প্যারামিলিটারি ইলেকশন কমিশনের কী ভূমিকা ছিল? লাস্টে সবাই ওখানে অন্য অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাউন্সিলর আশেপাশে থেকে গিয়ে ছাপ্পা মারে ভোট দিয়েছে। আপনারা দেখেছিলেন, আমি একটা ওয়েবকাস্টের ছবি দেখিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে থেকে বসে কীভাবে লুট হচ্ছে, 4জন ভোট দিয়ে যাচ্ছে। কি হলো? সেই বুথে কি রিপোল হলো? হলো না। ইলেকশন কমিশন টোটালি বিক্রি হয়ে গেছে, প্যারামিলিটারি টোটালি বিক্রি হয়ে গেছে। কোন পদ্ধতিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি এই ইলেকশনটা করাবার জন্য ইলেকশন কমিশনে কে কী ইনস্ট্রাকশন দেবেন আগামী দিন, এরই অপেক্ষা আছি আমরা। আর সুপ্রিম কোর্টে একটা মামলা করব, আমি আমার লয়ারদের সঙ্গে আলোচনা করছি কি মামলা করব ইলেকশন কমিশনে, এই গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদেরকে পার্টি করে আমাদের মামলা করব। যে ব্যারাকপুর ছেড়ে এখন আরিয়াদহকে ফাঁকা পেয়েছে, এখানে অশান্তি করার চেষ্টা করছে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী। আমি তো আরিয়াদা, আমার মনে হচ্ছে ইদানিং 4-5 বছরের মধ্যে কোন রাস্তায় আরিয়াদা পড়ে এটাও জানি না, আমার জানা কথাও না। আরিয়াদার ব্যাপারে মদন মিত্র সঙ্গী যারা আছেন তারাই বলছে, আর মাঝে মাঝে মদন মিত্রও বলছেন। আবার আরিয়াদহর যে অপরাধীরা আছে তারাও ওনার সঙ্গের লোক। আমি পড়ে আছি, আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরিয়াদহ নিয়ে প্রশ্ন করলে রিপোর্টারদের কাছে মুখ খুলে বলতে পারি, সাহস করুন। ওনার মতন আমি কান্নাকাটি করার লোক নেই কি আমাকে গুলি মেরে দেবে, আমাকে মেরে দেবে। তারা মেরে দেবে তো কান্নাকাটি করে আপনি রাস্তায় নাচুন, কুদুন, আপনি মমতা ব্যানার্জির কাছে গিয়ে সারেন্ডার করে যান, রিজাইনেশন দিন, ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন, আপনাকে আমরা রক্ষা করে দেব, কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো, আপনি আবেদন করুন। আপনি একজন এমএলএ, আপনি একজন এমপি, আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি। কেন বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই? বাংলা পুলিশ আপনিই নিজে বলছেন, আমি তো ছেড়ে দিন, আমি তো বলবো আমি বিরোধী দলের লোক। আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই, বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে, আমাকে খুন করে দেবে। তারপরেই অত নাচান কুদান, 1 সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা, এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কালচারের মধ্যে পড়ে। শাসক দলের লোক হয়ে মানে শাসক দলের রাজ্য সরকার পুলিশের উপর অনাস্থা। দাদা, আপনি যদি চোরের পয়সা খান তো এই চোররাই তো আপনাকে মারবে। চোরের তোলাবাজদের পয়সা খাবে, যেহেতু তোলাবাজি বন্ধ করবেন ওরাই তো আপনাকে গালাগালি করবে। এখন তোলাবাজ, তৃণমূল, পুলিশ সবাই কম্বাইন্ড একটা যৌথ বাই প্রোডাক্ট বেরোচ্ছে। আরিয়াদা মতন ঘটনা বাই প্রোডাক্ট মতন বেরোচ্ছে এই তোলাবাজ ক্রিমিনালরা। যেখানে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে কি ব্যারাকপুর মধ্যে না, এটা অর্জুন সিং এখানকার সাংসদ ছিলেন 2021 সালে, অর্জুন সিং সাংসদ ছিলেন, তো আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, তো আপনার কি ভূমিকা নেই? অর্জুন সিং অত পাওয়ারফুল লোক ছিল কি অর্জুন সিং কথায় ওখানে পুলিশ ধরলো না তাদেরকে?
ওখানকার মানুষ আজকে মুখ খুলতে পারছেন না। কিন্তু আমি কিছু যে কাউন্সিলরগুলো আছে ধন্যবাদ জানাবো, তারা কিছু এক্স কাউন্সিলরও মুখ খুলেছে। তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মার খেত সিপিএমের হাত থেকে। তারা তো আজকে কথা বলছে, তারা প্রকাশ্যে কথা বলছে। বিমল শাহ মুখ খুলেছে। তাদের কথাও শুনে লজ্জা হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে? দলের লোকেরাই এরকম বিরুদ্ধে কথা বলছে। আর মদন মিত্র নিজেও বলছে, আবার এক সেকেন্ডে বলছে, আবার এক সেকেন্ডে পাল্টি মারছে। জয়ন্ত সিং এর এখনো উদ্ধত্ত রয়েছে, এই উদ্ধত্ত কোথা থেকে আসছে? এগুলো তো তৃণমূল কংগ্রেসের অক্সিজেন দিয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের একটা অক্সিজেনের পাইপলাইন আছে, সেটা কন্ট্রোল করে পুলিশ। ওই পুলিশ অক্সিজেনটা মাঝে মাঝে ছাড়ছে, ওরা বাড়ছে, আবার কমছে, আবার কমছে। এটাই তো অক্সিজেন সাপ্লাই পুলিশ করে। আপনি চলে যান না ব্যারাকপুর, আপনার চিড়িয়া মোড় থেকে দমদমে রমরমা মদ, লোটো, টোটো, অটো সবই তো ওই নিয়ে তোলাবাজি চলছে। এটা আমি শুধু বলছি না, মদন মিত্র নিজেও বলছে মাঝে মাঝে। আর মাঝে মাঝে আসলে একটু পটাশিয়াম কমে যাচ্ছে, মাঝে মাঝে অ্যান্টিনা ধরছে, তখন উনি বলছেন। আর যেই অ্যান্টিনা একটু সরে যাচ্ছে তখন উনি উল্টো কথা বলছেন।